এখন শ্রেয়া প্রেগনেন্ট, আর এই বাড়িতে কত লোকজন আছে ওর খেয়াল রাখার জন্য। তোমরা অন্য কোথাও কেন থাকবে? তোমরা এই বাড়িতেই থাকবে। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, একজন জামাই যে সম্মান পায় তা তুমি পাবে, তাতে কোনো ঘাটতি থাকবে না। আর কারোর মুখে যেন না শুনি যে ঘর জামাই হয়ে রয়েছে। ওকে? থ্যাংক ইউ দাদা। অল দ্য বেস্ট। রাজবীর, তুমি কাকি, তুমি কাকুর সাথে কথা বলে নিও যে শ্রেয়া আর কবির শ্রেয়ার ঘরেই থাকবে, এদের কোনো অসুবিধা না হয় প্লিজ। রাজবীর, তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ ঠাম্মা, আমি ঠিক আছি। সবাই একই প্রশ্ন কেন করছো আমাকে? আমি ঠিক আছি, তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আরে পরিণীতা, এখন তো রাজবীরের জ্ঞানও ফিরে এসেছে। এবার তো তুমি বলে দাও ওর সাথে কি করেছিলে। আচ্ছা, এসব তাহলে তোমারই কর্ম। এবার কি নতুন গল্প বানিয়েছো? হ্যাঁ, যে এরা একই প্রশ্ন করে চলেছে আমাকে। হ্যাঁ বলো, আমি ঠিক আছি কি না? তুমি কি বলেছো এদের? রাজবীর, তুমি ঠিক আছো তো? আমি জানতে পারলাম তুমি কালকে অজ্ঞান অবস্থায় বাড়িতে ফিরেছো। কি হয়েছে? আর ইউ ওকে? কাল তুমি আমাকে কল করেছিলে আর তুমি ফোর্স করছিলে দেখা করার জন্য। আমি তোমাকে এটাও বললাম যে দেখা করে কোনো লাভ নেই, কারণ পরিণীতার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। উই হ্যাভ নো ফিউচার নাও। কিন্তু তোমার খুব খারাপ লাগছিল যে তোমার সাথে আমার যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, আর সেই কারণে আমি তোমার সাথে দেখা করার জন্য তৈরি হই। আর দেখা করার পর তুমি আমাকে বললে পরিণীতার সাথে যে বিয়েটা হয়েছিল সেটা ভুল ছিল। পরিণীতা তোমাকে ঠকিয়ে বিয়ে করেছে। আমি তাও তোমাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তুমি আমাকে প্রমিস করলে যে তুমি আমার সাথে থাকতে চাও, তুমি আমাকে মেনে নেবে, আমার সাথে থাকবে। তুমি এই বিয়েটাকে কোনোদিনই মানো না, কিন্তু তোমার পিছনে পরিণীতা চলে আসে। রাজবীর, আমি তো তোমাকে না করছিলাম, কিন্তু তুমি আমাকে মেনে নিতে চাইলে। তুমি যা করছিলে নিজের মর্জিতে করছিলে, কিন্তু এই পরিণীতা, ও এসে নিজের ড্রামা ক্রিয়েট করলো। আর এমন ড্রামা ক্রিয়েট করলো যে আজ তোমার এই অবস্থা। পরিণীতা, আসলে তুমি কি চাও বলো তো? কেন এইবারে সুখ শান্তি নষ্ট করতে চাইছো? রাজবীর, আমার কথা নাম নেবে না আমার। আমি না কিছু শুনতে চাই না কিছু জানতে চাই তোমার থেকে, বুঝলে তুমি? আর ঋতু আর আমার মধ্যে যা কিছু হচ্ছে, তোমার কোনো অধিকার নেই আমাদের মাঝে নাক গলাবার। বুঝলে? কোনো অধিকার নেই। তোমার স্ত্রী আমি। সমস্ত নিয়ম কানুন মেনে আমাদের বিয়ে হয়েছে, তাও আবার দ্বিতীয়বার। তোমার স্ত্রী হওয়ার দরুন তোমার সব ব্যাপারে তোমার সব খেয়াল রাখাটা আমার কর্তব্য। আমাদের বিয়ে না ঠকিয়েছিলে, ঠকিয়েছিলে তুমি আমাকে। আর যদি ঋতুর কথা বলো, ঋতুর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম নিজের ইচ্ছায়। আমি ফোন করেছিলাম ওকে, রাজিও করেছিলাম আমার সঙ্গে দেখা করতে, নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছে? নিজের ইচ্ছেও সে দেখা করতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বলো তো? তুমি ফোন করেছিলে ওকে, তাই না? বলো রাজবীর, কোথায় গিয়েছিলে দেখা তুমি বলতে করতে? কি চাইছো? আমি এটাই বলতে চাইছি, এইমাত্র যা বলেছো সেটা শেষ করো। বলো না কোথায় গিয়েছিলে, কোথায় দেখা করতে বলেছিলে ঋতুকে? আমি বলছি। তুমি চুপ করো। যখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছে, তোমার কোনো অধিকার নেই মাঝখানে কথা বলার। বলো রাজবীর, কোথায় গিয়েছিলে দেখা করতে? যেখানে খুশি যাই না কেন, যখনই দেখা করি তোমার তা দেখি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি নিজের ইচ্ছায় ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার ইচ্ছেতে সব হয়েছিল রাজবীর। তোমার নিজের কোনো হুঁশই ছিল না। তুমি নিজেই জানতে না যে তুমি কি করছো। তোমার উপর ওই শয়তানি আত্মাটা ভর করেছে রাজবীর। আমি নিজে দেখেছি। তুমি তুমি ও ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, খুন করতে চেয়েছিল আমাকে রাজবীর। বাপরে, এবার একটা নতুন নাটক শুরু করলে তুমি। তুমি খুনও করবে অথচ তোমার হাতে কোনো অস্ত্রও নেই। আমি তাও আবার কোনো অশুভ আত্মার কবলে। নতুন মিথ্যে, নতুন নাটক। কেন?
এই বাড়িতে থাকার জন্য? চালটা ভালো ছেলে কিন্তু একটু দুর্বল। রাজবীর, আমি কোনো নাটক করছি না, আমি সত্যি কথা বলছি। আমি নিজে ছিলাম ওখানে, আমি সব দেখেছি ওখানে। তোমার নিজস্ব কোনো জ্ঞানই ছিল না। আমাকে সব প্রমাণ করতে হবে, আর আমি এসব প্রমাণ করে দেখাবো। হ্যাঁ তো করো প্রমাণ। আর যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে কি করবে বলো? তারপর যা বলবে আমি তাই করব। তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে এটা প্রমাণ করো যে আমি কোনো খারাপ আত্মার কবলে আছি। আর যদি না পারো না, তো এই বাড়ি থেকে তোমার জিনিসপত্র নিয়ে তুমি বেরিয়ে যাবে। আর যদি না যাও না, তো আমি নিজে ধাক্কা মেরে তোমায় বাড়ি থেকে বার করে দেবো, বুঝলে তুমি? আর আপাতত আমি একটু শান্তি চাই, তো প্লিজ প্লিজ এখান থেকে চলে যাও। হীরা বাবা, যেটা চাইছিস সেটা হয়ে যাবে। বল, কি চাস তুই? হীরা বাবা, ওই আত্মাটা আবার আমার বাড়িতে ফিরে এসেছে। আমি চাই ওই আত্মাকে আমাদের বাড়ি থেকে চিরদিনের মতো আপনি বিদায় করে দিন। ঠিক আছে, এটা আজই হবে। তোমাদের বাড়িতে যে খারাপ আত্মা ঘুরে বেড়াচ্ছে তাকে দূর করতে হবে। চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। আরে এসব কি নাটক হচ্ছে? এমনিতে এই বাড়িতে ঝুট ঝামেলা কি কম যে নতুন করে ড্রামা শুরু করে দিল? একবার এই ড্রামাটা শেষ হতে দাও, তারপর দেখো রাজবীর নিজে একে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে। এমনিতেই এসব করে কিছুই প্রমাণ করতে পারবে না। আমি একটা কথা বলতে চাই। এই সব কিছুর ব্যাপারে শ্রেয়া কিছু না জানতে পারলেই ভালো হয়। আসলে ব্যাপারটা হলো আমাদের সন্তানের উপর এর প্রভাব পড়তে পারে। পরিবারের সব সদস্যকে এখানে ডাকুন। সবার এখানে থাকাটা জরুরি। 1 মিনিট, তোমার সমস্যা আমাকে নিয়ে তো? আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, বাকি লোকেদের কেন টানছো এর মধ্যে? তোমার সাথে তো কথা হয়ে গেছে আমার রাজবীর। তুমি আমাকে একটা সুযোগও দিয়েছো প্রমাণ করার, তো প্লিজ আমাকে করতে দাও।
কেউ আসবে না বাচ্চার কাছে। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে, ওর উপর ছাই কেন ঢাললে তুমি? পাগল হয়ে গেছো তুমি? খারাপ আত্মা আমার মধ্যে আছে তো, তো বাচ্চার মাথা কেন ছাই ঢাললে? শয়তানি আত্মা আছে এই বাড়িতে। সৌদামিনীর শয়তানি আত্মা আছে এই বাড়িতে, যে টিপসির মাধ্যমে এখানে আছে। টিপসির মাধ্যমে সৌদামিনীর আত্মা আসে এই বাড়িতে রাজবীর, বিশ্বাস করো আমার কথা। আমি বলছি তোমায় এসব কি করে হলো। ওই ঠামি, তুমি কিছু বলতে চাচ্ছিলে না? হ্যাঁ, আমি আমি সত্যি বলছি রাজবীর, এই বাড়িতে সৌদামিনীর আত্মা আছে। টিপসিকেও নিজের ঢাল বানিয়ে ব্যবহার করছে, টিপসিকে দিয়েও এইসব করাচ্ছে। এই বাড়িতে যা যা ঘটছে সব ওই সৌদামিনীর অশুভ আত্মা করাচ্ছে রাজবীর। তুমি যা যা করেছো সেটা তুমি নিজে করোনি রাজবীর, ওই সৌদামিনী তোমাকে দিয়ে করিয়েছে। কাকু তুমি প্লিজ গাড়ি বার করো, ওকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। দেখো না পরি কি করলো টিপসিকে। রাজবীর, রাজবীর আমার কথাটা শোনো। Shut up! বাজে কথা বন্ধ করো। তোমার মাথা ঠিক আছে? কি ধরনের মেয়ে তুমি? বাচ্চাটা ছটফট করতে তুমি। সৌদামিনী, সৌদামিনী মরে গেছে। নিজের হাতে আমি শেষ করেছি ওকে। তুমি ছিলে না ওখানে, কারণ তুমি নিজের প্রেমিকের সঙ্গে চলে গেছিলে ওখান থেকে। আজ যদি টিপসের কিছু হয় না, তো আমি সারা জীবনেও তোমায় ক্ষমা করবো না, বুঝলে তুমি? রাজবীর, তুমি আমার কথাটা শোনো। তুমি রাজবীর, আরে ছেড়ে দাও আমাকে। চলো চলো চলো, আমরাও যাই। জানি না আবার নতুন করে ও কি ড্রামা শুরু করবে। হ্যাঁ চলো আমরাও যাই, এর ওপর কোনো ভরসা নেই। আজ একে বাড়িতে নিয়ে এসেছে, জানি না আবার কালকে কার উপর ঝাড়ফুঁক করবে। চলো 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 তাড়াতাড়ি চলো। পরি, তুই চিন্তা করিস না, মনে জোর রাখ। আমার তোর ওপর পুরো ভরসা আছে। আমি জানি তুই কোনো ভুল করিসনি। আমি রাজবীরের সাথে কথা বলবো, চিন্তা করিস না। ও বেরিয়ে গেছে, জেনে শুনে কারোর সামনে আসতে চাইছে না। ও তোমাকে ভুল প্রমাণ করতে চাইছে। এখন ও আর কিচ্ছু করতে পারবে না। কাল আমি আবার এই বাড়িতে ফিরে আসবো, এই বাড়ির শুদ্ধিকরণ করব। তারপর সৌদামিনীর খারাপ আত্মা এই বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। কথা শোনাচ্ছে পুরো পরিবার, যারা তোমায় এখন ভুল বুঝছে। যখন এই বাড়িতে সব ঠিক হয়ে যাবে, তখন তোমায় বুঝবে আর তোমায় দোষারোপ করবে না। তারপর সঠিক সময় আসবে, সেই সময়ের অপেক্ষা করবে। জয় হনুমান, জয় হনুমান। জয় বজরংবলী। ডাক্তারবাবু, টিপসি কেমন আছে এখন? দেখুন, আমরা বড় বড় ডাক্তারদের প্যানেলকে এখানে ডেকেছি, তো প্লিজ আপনারা সবাই এখানেই থাকুন। যখনই ওর জ্ঞান ফিরবে আমরা ইনফর্ম করে দেবো। রাজবীর, তুই পরীর ওপর রেগে আছিস, তাই ওকে তুই বিশ্বাস করছিস না। কিন্তু তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি তোকে বলছি, পরিণীতা কোনো ভুল করেনি। পরিণীতা কিচ্ছু ভুল করেনি, ও ঠিক করেছে। রাজবীর, এটাই সত্যি যে আমি নিজের চোখে সবকিছু দেখেছি। আমার বিশ্বাস হচ্ছে না, ও তোমাকেও নিজের কথায় ভুলিয়েছে। মানে আরে এইসব ওর চাল ঠাম্মা, খুব ভেবেচিন্তেই করছে এইসব। তোমার সামনে ও আমাকে ঠকিয়ে বিয়ে করলো, তার উপর আমাকে বলছে আমার মধ্যে নাকি কোনো অশুভ আত্মা আছে। আর এখন টিপসি, বাচ্চাকেও পর্যন্ত ছাড়লো না ও।
রাজবীর আমার কথাটা মামুনি তুমি আর কিচ্ছু বলবে না। পরিণীতা যতই ভুল করুক না কেন, তুমি খালি ওর হয়েই কথা বলবে। মামুনি তুমি বাচ্চাটার কথা ভাবো। অন্তত ওর তো বাচ্চাটার ব্যাপারেও ভাবা উচিত ছিল, তাই না? অনেক হয়েছে ঠাকুমা, এবার পরীর একটা কথাও আর শুনবো না। ও তো কিছু একটা প্রমাণ করতে চেয়েছিল, তাই না? আর রাজবীর ওকে সুযোগও দিয়েছিল, কিন্তু কি করলো? যেটা প্রমাণ করার ছিল সেটা তো করতে পারলো না, উল্টে আমার টিপসের উপর অ্যাটাক করে দিল। ব্যাস মামুনি, এখন আমাদের যা করা উচিত আমরা তাই করব। পরিণীতা এখনো কিছুই প্রমাণ করতে পারে, তাই ওকে আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে। কাকু, এটা হসপিটাল, তোমরা প্লিজ শান্ত হও, জাস্ট রিল্যাক্স, ওকে? আমি সবার জন্য চা নিয়ে আসছি। রাজবীর, কাকু, তোমরা আপাতত এই চাটা খাও। টিপসির জ্ঞান ফিরে গেছে, আপনারা গিয়ে দেখা করতে পারেন। পরি ফোন করেছে? হ্যাঁ পরি, বল মা। ঠামি, টিপসি এখন কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে, তুই চিন্তা করিস না, ও ভালো হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। ঠামি, ওই আত্মাটা অন্য কারো নয়, সৌদামিনীরই ছিল। আর ও টিপসির মধ্যে ছিল না, ওই পুতুলটার মধ্যে ছিল, যেটা টিপসি সবসময় নিজের কাছে রাখতো। কিন্তু এখন ওর আত্মাই বাড়ির থেকে দূরে চলে গেছে। আর হীরা বাবা বলেছেন যে কাল উনি আমাদের বাড়িতে শুদ্ধিকরণের জন্য পুজো করবে। এটা তো খুব ভালো কথা, অশুভ আত্মা চলে গেছে, আর কিছু খারাপ হবে না। মামুনি, রাজবীর কোথায়? ও ভেতরে গেছে টিপসির কাছে। হ্যাঁ মা। ঠামি, মনে হয় ও এসে গেছে। কে? রাজবীর? হ্যাঁ। আমি বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। অশুভ আত্মা চলে যেতেই রাজবীর তোর কাছে ফিরে গেছে। আমিও ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, এখন তুই ওকে খুব ভালো করে বোঝা, ও ঠিক বুঝতে পারবে। তোর রাজবীর তোকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ ঠামি। আমি অনেক ভাবলাম, তুমি যা বললে, ঠাম্মা যা বললো, সবাই তো ভুল হতে পারে না। নিজের চোখে কি করে ভুল দেখতে পারি? নিজের চোখে দেখেছিলাম সব, আমার রাগ, আমার অভিমান, সেসব তোমার জন্য ছিল না পরি। এসব সেই ঘটনার জন্য যেটা 6 মাস আগে ঘটেছিল, যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি এখন কি করে বোঝাই তোমায়? কিচ্ছু বুঝিও না আমাকে, আমি সব জানি, সব বিশ্বাস করেছি। আমি কোনো কৈফিয়ত চাইছি না, আমি তোমার থেকে তোমাকে চাইছি। যা হওয়ার তা হয়ে গেছে, সেটা না তুমি বদলাতে পারবে না আমি। এখন আর ভেবে লাভ কি? কিন্তু আমরা একটা জিনিস অবশ্যই করতে পারি, আমরা সামনের দিনগুলো সুখের করতে পারি, একসাথে চলতে পারি। আমরা একজোট হয়ে এই পরিবারের ওপর যতই বিপদ আসুক তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। আমরা আবার এক হয়ে গেলে কেমন হয়? রাজবীর, হে ভগবান, রাজবীর আর পরীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা ঠিক করে দাও। রাজবীর এক্ষুনি সবার জন্য চা নিয়ে এসেছিল, ও এত তাড়াতাড়ি বাড়ি ফিরলো কি করে? গত 6 মাস ধরে আমি যে যন্ত্রণা সহ্য করছি না পড়ি, সেই যন্ত্রণার জন্য তোমায় আর দুঃখ দিতে পারবো না, তোমার মনকে আর কষ্ট দিতে চাই না। তাই আমি ভুলে যেতে চাই সেই দুঃখ, সেই সময়, সেই সব কথা। আমি সব সময় প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে থাকবো রাজবীর, চিরকাল থাকবো।
যাওয়া যাক।